মটরশুঁটির খাস্তা কচুরি দোকান থেকে কিনে আনার কোনো দরকার নেই যদি এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, ফলো করলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। চলো দেরি না করে দেখে নাও যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1/4 চামচ বেকিং সোডা, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে অবশ্যই তেল ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে টেস্ট অনেকটা ভালো হবে। এবার হাতে 1/2 চা চামচ জোয়ান নিয়ে এভাবে একটু ম্যাশ করে সেটাও মিশিয়ে দিলাম। সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবার পর মুঠো করলে এভাবে যদি ডেলা তৈরি হয়, এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। লুচি, পরোটা বা রুটির জন্য যেভাবে আটা মেখে নেওয়া হয় সেভাবে মাখলে কিন্তু হবে না। এই ডোটাকে তুলনামূলকভাবে একটু শক্ত করেই মেখে নিতে হবে। এবার হাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে এটাও এর উপর দিয়ে মেখে নিলাম। এবার ঢেকে আধ ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারে 1 বাটি পরিমাণ মটরশুঁটি দিয়ে সেটাকে দরদরাভাবে গ্রাইন্ড করে নিতে হবে। কোনো রকম জল মেশানো যাবে না, ঠিক এরকমভাবে এটাকে বানিয়ে নিতে হবে। একটা প্যানে 1 চা চামচ করে জিরে, মৌরি, ধনে, 8-10টা গোলমরিচ, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাগুলো ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে এগুলোকে নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এই স্পেশাল মশলাটার জন্য কচুরির টেস্ট আরও ভালো হবে। প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে 1/2 চা চামচ হিং মিশিয়ে দিয়ে বানিয়ে রাখা সম্পূর্ণ কড়াইশুঁটি বা মটরশুঁটি মিশিয়ে দিলাম। 1/2 চা চামচ নুন, 1 চা চামচ চিনি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব 2 টেবিল চামচ বাদাম কুচি, সঙ্গে বানিয়ে রাখা মশলা পাউডারটা। 1 থেকে 1.5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেবার পর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে থেতলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কচুরির পুর যদি টেস্টি হয় তাহলে কিন্তু কচুরিগুলো খেতেও খুব ভালো লাগবে। তাই শীত শেষ হওয়ার আগে এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখো। এবার মেখে রাখা ময়দাটা একবার চেক করে নিচ্ছি। আধ ঘন্টা ধরে মেখে রাখার জন্য ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে আরেকটু থেতলে নিয়ে এভাবে লম্বাটে করে বানিয়ে নেবার পর মোটামুটি যাতে একটু বড় করে কচুরিগুলো বানিয়ে নেওয়া যায় সেজন্য 8 ভাগে এটাকে কেটে নিলাম। এক একটা করে পার্ট হাতে তুলে নিয়ে এভাবে গোল করে অল্প পরিমাণ ময়দা লাগিয়ে বাটির শেপে এটাকে বানিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে পুলির জন্য বানিয়ে নেওয়া হয় সেভাবে বানিয়ে নেবার পর কিছুটা পরিমাণ মটরশুঁটির পুর ভেতরে ভরে নিয়ে চারদিক থেকে টেনে টেনে এটাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে মাঝখানে একটু চ্যাপ্টা করে একটা একটা করে কচুরি এভাবে বানিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনো রকম বেলা বা আর একটু বড় করার দরকার নেই, এই শেপে থাকলেই কচুরিগুলো খাস্তা হবে আর একদম দোকানের মতো তৈরি হবে। সবার সুবিধের জন্য আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভেতরে পুর ভরে নেবার পর চারদিক থেকে টেনে টেনে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে চ্যাপ্টা করে সেট করে দিতে হবে, যাতে কোনো মতেই পুর বাইরে বেরিয়ে না আসে। দেখো একটু সময় নিয়ে সবকটা কচুরি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। বাজারে কেনা কচুরির সঙ্গে খুব সুন্দর একটা চাটনি দেয়, সেই চাটনি রেসিপিটিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা প্যানে 1/2 কাপ জলের সঙ্গে 3-4 টেবিল চামচ চিনি মিশিয়ে দিলাম। চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গিয়ে রসটা অনেকটাই তৈরি হয়ে গেলে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, 1/2 চা চামচের থেকে একটু কম ভ্যানিলা এসেন্স। 5-7 মিনিট ধরে চাটনিটাকে এভাবে জাল করে নেবার পর এটাকে পাশের ওভেনে বসিয়ে আরও 3-4 মিনিট ধরে জাল করে নিতে হবে। ততক্ষণে কচুরিগুলো ভাজা হয়ে যাবে, মানে কচুরিগুলো ভাজতে অনেকটাই সময় লেগে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রেখে পরের দিকে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। অন্যদিকে চাটনিটাও নাড়াচাড়া করে কিন্তু বানিয়ে নিতে হবে। ফ্লেমটাকে লোতে রেখে 1-1.5 মিনিট কচুরিগুলোর একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হতে হতে দেখো চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখলাম। কচুরিগুলো খাস্তা তখনই হবে যখন এগুলো একটু সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেওয়া হবে। হাই বা মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে বাইরেটা খুব সুন্দরভাবে ভাজা হবে, ভেতরে কিন্তু একদম মুচমুচে হবে না। প্রথমবারের দেওয়া কচুরিগুলো ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লেগে গেল। এগুলোকে নামিয়ে নেবার পর বাকি 4টে কচুরিও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও যদি মটরশুঁটির বা ছাতুর বা ছোলার ডালের কচুরি বানিয়ে নাও তাহলে দেখবে তোমাদের বানানো কচুরিগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। সমস্ত কচুরিগুলো ভেজে নেবার পর একটা প্লেটে
বানিয়ে রাখা সেই চাটনির সঙ্গে আমি পরিবেশন করে দেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের মুচমুচে খাস্তা কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে কচুরিগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।